নমস্কার, কেমন আছেন সবাই? আমরা যাচ্ছি এখন অষ্টমী স্নান করতে। আমাদের বাড়ির পাশে এখানে এক ঘাট আছে, সেটার নাম হলো ভাসির ঘাট। এখানে স্নান করতে যাচ্ছি। এখানে এই মন্দির স্থাপন আমার শ্বশুরেরই করা। এই মন্দির এখানে এবার অষ্টমী স্নানটা হয়, খুব বড় করে হয় না কিন্তু মোটামুটি হয়। আর আমরা খুব সকালে আসছি, তাই লোকজন একটু কম, একটু পরে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আমরা এখন স্নান করবো। এখানে অনেক লোকই আসে স্নান করতে। যেহেতু সকাল সকাল একটু ভিড়টা এখন কম, আস্তে আস্তে আমরা যখন ফিরে আসছিলাম তখন প্রচণ্ড ভিড় হয়েছিল। আর এখানে গঙ্গা পূজা হচ্ছে, এখানে স্নান করে আমরা গঙ্গা পূজা করলাম। গঙ্গা পূজা করে এই যে মন্দিরে আসলাম ঠাকুর দর্শনে, ঠাকুর প্রণাম করে। এখন শুধু প্রণামই করব, আবার বাড়িতে গিয়ে পরে আবার আসতে হবে অষ্টমী পূজার জন্য। আসলাম, এখন দুপুরে রান্নাটা হবে। দুপুরে রান্না করে আবার মন্দিরে যাব। অষ্টমী পূজা আছে, বাসন্তী পূজা, অষ্টমী পূজা বলবো বাসন্তী পূজা। ওখানে যাব, গিয়ে ওখানে আবার পূজা টুজা করবো, দেখবেন। আমরা এই যে সবাই চলে আসছি মন্দিরে, পূজা অঞ্জলি দেব, পূজা দেব। সবাই সব ভোগ ঠোক নিয়ে আসছি। এখানে এসে বসে আছি, এদিকে পূজা হচ্ছে, এদিকে ভোগ রান্না হচ্ছে। দেখেন সবাই আছে, পূজাটা ভালোই হয়। এখানে অঞ্জলি হচ্ছে। পূজা শেষ, এখন প্রসাদ বিতরণ করছে, এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। সব প্রসাদ নিয়ে আমরা বাড়িতে আসলাম। সবাই লুচি খাবে, আর লুচি দিয়ে খাবে হলো আলুর দম, মানে আলু সিদ্ধ হচ্ছে। আর হবে মিষ্টান্ন, যে মিষ্টান্ন, এখানে মিষ্টান্নের জন্য দুধ বসাই দিচ্ছি। এখানে এই দুধ দিয়ে মিষ্টান্ন হবে। দুধটা, এই যে দুধ এখন গরম হচ্ছে, দেখেন এই দুধটা আগেই গরম করা ছিল। দেখেন কত সুন্দর সর হয়েছে। এটা আমাদের বাড়ির গরুরই দুধ, কত সুন্দর। আর এখানে আমি 3 কিলোর মতো দুধ নিয়েছি। আর এখানে চাল প্রায় 2 কাপ, মানে প্রায় 200 গ্রামের মতন চাল ধুয়ে নিলাম, নিয়ে এখানে দিয়ে দেব। দুধটা ফুটে গেছে, এখানে চাল দিচ্ছি। আর এদিকে ছোলা আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখানে ছদ্দি ছুলছে। ছদ্দি আজকে ঘুগনিটা করবে। ছদ্দি এখানে ঘুগনি মানে একটু সামান্য ছোলা আলু দিয়ে এটা একটা ঘুগনির মতো, এটা ছদ্দি এটা রান্না করছে। আর এদিকে আমি আটাটা ময়াম করছি। এখানে আটা নিলাম, আটার মধ্যে দেব একটু লবণ আর চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিশানো হয়ে গেছে। আর এখন দেব জল দিয়ে, আস্তে আস্তে করে জল দিয়ে এটা একটা ডো তৈরি করব। এই দেখেন আমার ডো হয়ে গেছে, না বেশি শক্ত না একটু নরম। ডোটা একটু রেখে দেব। আর এদিকে আমার চালটা সিদ্ধ হয়ে আসছে, পায়েসের চালটা সিদ্ধ হয়ে এসছে। এখানে দিলাম আমি চিনি, আর এখানে এলাচ, এই যে কয়েকটা এলাচ থেতো করে নিয়ে, এই যে থেতো হয়ে গেছে, এটা আমি এখানে দিয়ে দেব। তার আগে একটু তেজপাতা দিয়েছিলাম, আর একটু ঘি দিয়েছিলাম, কিন্তু ঘিটা দেখানোর মনে নেই। আর এদিকে আমি লুচির জন্য লেচি করে নিয়েছিলাম, এটা এখন বেলবো। আর লুচিটা আমি আর আমার বড় যা বদ্দি, আমরা দুজনে খাচ্ছি। লুচি খাচ্ছি, দেখুন কত সুন্দর লুচি হয়েছে।
দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি। এই যে দেখুন, আজকেরটা গ্যাসেই আমাদের রান্না হচ্ছে, লুচি টুচি হচ্ছে গ্যাসেই রান্না হচ্ছে। আর এদিকে বাচ্চারা খেতে বসছে, ওদের জন্যই বিশেষ করে করা, ওরা খুব পছন্দ করে। আর আজকে সর্দি আর আমি দুজনে বসে খাচ্ছি।